এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি দীপান্বিতা। এমজি নিউজের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ছেড়ে দেন আমার উপরে, আমি ডক্টরেট এসব ব্যাপারে কি করে সোজা করতে হয় আমি জানি। শুধু ভোট ঘোষণা হতে দেন, কি করে সোজা করতে হয় আমি জানি। খেজুরিতে সোজা করেছি, অর্জুননগর বরজ, ভাজা চাউরি বড়হাট, সাউথ খন্ড, মথুরা আড়গোয়াল সোজা আমি করব। ভোট আপনারা দেবেন, বিজেপি জিতবে, আমরা জিতবো। যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রাজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে, কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো এবং আমরা লক্ষ্য রাখবো। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না, আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি। ওর কথার উত্তর দিতে হবে। ওর বেতন হচ্ছে 15,000 টাকা, ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপোর পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবি। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দা এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। বাংলা থেকে সংখ্যালঘুদের আজকে দেখা গেল বড় আকারে আজকে সভায় জয়েন করতে। সংখ্যালঘুরা বুঝেছেন, তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে, আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। মুসলিম, সাধারণ মুসলিমরা গরিব হয়েছে। আর শকত মোল্লার মতো, আনোয়ারের মতো, জাহাঙ্গীরের মতো, আরাবুলের মতো, শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা, তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান, এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর। সবচেয়ে বড় চোরদের, ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা। মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। আমরা যদি, গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় 2টো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস। আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। তার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন? কে বিদেশে যেত? আজকে গোটা গোষ্ঠীটা চোর,
ভাইপোর বিয়ে হচ্ছে কার্শিয়াং এর টাটার রিসোর্টে। একটা শুটের দাম, প্রেসিডেন্সিয়াল শুট 1,02,000 টাকা এক রাতের ভাড়া। ভাইপো বছরে 4 বার বিদেশে যায়, উইকেন্ডে, ইয়ার এন্ডে। যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায়, শীত পড়লে দুবাই চলে যায়। এই তো দোহা থেকে হনিমুন করলো তার ভাই, তার গোটা গোষ্ঠী ঘুরে এলো। কোত্থেকে আসে টাকা? 14 আগে 11 আগে তো দেখতে পাইনি আমরা। আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না, আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে, যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয়, হপকিন্স হসপিটালে চিকিৎসা করে সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে। আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। এগুলো করার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ব্যবস্থা নিয়েছেন। আমাকে যে বাড়িতে যেতে বলবে আমি একজন হিন্দু হিসেবে সে বাড়িতে যাব। আমি এটা ঘোষণা করতে পারি না। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ইতিমধ্যে হলদি চাল, আমন্ত্রণ পত্র, রাম মন্দিরের রিপ্লেকা সমস্ত গ্রামে পৌঁছে দিয়েছেন। আমার উপর যদি 200 বাড়িতে যাওয়া থাকে, আমি আমার অন্য কাজের সাথে সাথে এটাকেও অগ্রাধিকার দিয়ে 200 বাড়িতে আমন্ত্রণ পত্র, রাম মন্দিরের রিপ্লেকা, হলদি চাল, প্রসাদী চাল পৌঁছে দেব। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর প্রস্তুতি আপনাদের আড়ালেই হয়ে গেছে, বাকিটা জানুয়ারিতে দেখতে পাবেন। পয়লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত জানাতে পারছে না, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানা হয়েছে। না, মুখ্যমন্ত্রী তো যাবে না। মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে, কারণ তিনি তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে। তিনি মুসলিমদের চাকরি দেননি, শিক্ষা দেননি, বাড়ি দেননি, অর্থনৈতিক উন্নয়ন করেননি। বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম, কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে, ডিউ টু হার ভোট ব্যাংক, অনলি ভোট ব্যাংক। ওই জন্য এখানে কাস্ট সেন্সাস নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে, যাতে আমি ব্রাহ্মণ বলি, আপনি কায়স্থ বলেন, আপনি করণ বলেন, আপনি মাহেশ্ব বলেন, আপনি এসসি বলেন, এসসির মধ্যে আপনি আবার কেউ কন্ড্র ক্ষত্রিয় বলবেন, কেউ নমশূদ্র বলবেন, আপনি ওবিসি বলেন। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, যোগীজির পথে প্রথম বলুন ভারতীয়, তারপরে বলুন আমি সনাতনী। এই দুটো যদি বলতে পারে 70% সনাতনী পশ্চিমবঙ্গে, এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে, এই ভ্রষ্টাচারী সরকার, এই সরকারকে ফেলতে 1 ঘন্টাও সময় লাগবে না।